তিনি মৃত্যুকে কখনো ভয় পাননি। তিনি বিদ্রোহী কবিতার রূপ হচ্ছে এই শরীফ ওসমান হাদী। তিনি এই শাহবাগে দাঁড়িয়ে বলবীর চির উন্নত মম শির শিরিনে হারে আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। যার এই কবিতা এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, এই কবিতা আজও প্রধান উপদেশ ফেসবুক পেজ থেকে হয়। সেই কবিতাটি কবি নজরুলের সেই বিদ্রোহী কবিতার বাস্তব রূপ যেন শরীফ ওসমান হাদী। সেই বিদ্রোহী কবিতার যে স্রষ্টা কবি কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে এই বিদ্রোহী বাংলাদেশ, বিদ্রোহী বাংলাদেশে শরীফ ওসমান হাদীকে কিন্তু শায়িত করা হচ্ছে। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে বিদ্রোহী শরীফ ওসমান হাদীকে শায়িত করা হচ্ছে। আজকে গোটা বাংলাদেশের জন্য এক ধরনের আবেগ দিন, কারণ আজকে শরীফ ওসমান হাদী তিনি এই স্রষ্টার ডাকে সাড়া দিয়ে আজকে বাংলাদেশ থেকে প্রস্থান নিচ্ছেন, স্রষ্টার কাছে যাচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশকে তিনি কাটিয়ে স্রষ্টার কাছে যাচ্ছেন। আজকে তার মুখে হয়তো হাসি রয়েছে, কিন্তু গোটা বাংলাদেশের চোখে অশ্রু, গোটা বাংলাদেশের দেশপ্রেমী মানুষের চোখে অশ্রু, গোটা বাংলাদেশের মানুষের চোখে আছে অশ্রু। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে একযোগে রাস্তায় নেমেছে, সেই প্রত্যেকটি মানুষের চোখে আছে অশ্রু। প্রত্যেকটি মানুষের চোখে আজ কান্নার অশ্রু। তারা প্রত্যেকেই আজকে স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে হাদি হাদি, তুমি কে আমি কে হাদি হাদি। হয়তো এক হাদি আজকে লোকান্তরে চলে গেল, কিন্তু আজকের এই তার প্রস্থানের মাধ্যমে লক্ষ হাতের জন্মে বাংলাদেশ আজকে দিয়ে গেল। কারণ তিনি বাংলাদেশকে শিখিয়েছেন কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে রেজিমের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করতে হয়, কিভাবে স্বৈরাচারের শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করতে হয়। একজন সাচ্চা বাংলাদেশী, সাচ্চা দেশপ্রেমিক শরীফ ওসমান হাদীকে শেষ শ্রদ্ধা জানাতে আজকে শাহবাগ সহ সারা ঢাকা শহরে কিন্তু এই লোক সমাগম প্রমাণ করে যে এখনো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে, এখনো যে কোনো প্রকার অপশক্তির বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে, এখনো কোনো ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে, এখনো যে কোনো ধরনের ফ্যাসিস্টের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, বাংলাদেশ এক ছিল, বাংলাদেশ এক থাকবে, এবং বাংলাদেশকে আবার এক সুতায় বেঁধে দিয়ে গেল এই শরীফ ওসমান হাদী। আজকে জুলাইয়ের পর নানাভাবে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি আমরা দেখতে পেরেছি। আমরা একে অপরকে হেয় করে আমরা কথা বলতে দেখেছি, কিন্তু হাদী ইস্যুতে আবার প্রত্যেকটি রাজনৈতিক দল এক কাতারে নেমে এসেছে। আজকে হাদী চলে গিয়ে গোটা বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করে দিল। এই হাদী, শরীফ ওসমান হাদী আজকে সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে, আজকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে দিয়ে গেছে। আজকে জামাত, বিএনপি, চরমনা, ইসলামী আন্দোলন থেকে শুরু করে খেলাফতে মজলিস, বাম দলগুলো থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক কাতারে নামিয়ে দিয়ে মুচকি হেসে হয়তো স্রষ্টার কাছে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আসলে শরীফ ওসমান হাদীকে তিনি লড়াই করেছেন লাল সবুজের এই পতাকার জন্য। আজকে লাল সবুজের সেই পতাকায় যাত্রাকে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে। আজকে লাল সবুজের পতাকায় যাত্রায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজকে সেই লাল সবুজের পতাকা গায়ে শরীফ ওসমান হাদী মৃত্যুর কবরের দিকে তিনি শুয়ে যাচ্ছেন। যে কবরের পাশের কবরটি হচ্ছে হয়তো তার সবচেয়ে পছন্দের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি যাকে আমরা বিদ্রোহী কবি চিনি। সেই বিদ্রোহী কবির পাশে সেই বিদ্রোহী কবিতার সাচ্চা রূপ